আচ্ছা, প্রথমেই বলি আমি আজকে এসেছি কালী পুজোতে। তোমরা যে পোস্টারটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে রায় পরিবারের পক্ষ থেকে সব সদস্যরা মিলে এই পুজোটা দিয়েছেন। প্রতি বছরই মায়ের পুজোটা দিয়ে থাকে। আর যতটুকু আমি শুনেছি সবটুকু আমি বলতে পারবো না, যেহেতু আমি এখানে থাকিই না। আমি আমার দিদিভাইদের বাড়িতে এসেছি, এদের বাড়ির পাশেই কিন্তু এই অনুষ্ঠানটা হচ্ছে, তাই আমাকেও নিয়ে চলে এসেছে আর আমিও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। এই গ্রামটার নাম হচ্ছে পিয়ারা গ্রাম। শুধুমাত্র এখানকার বাসিন্দাই নয়, অন্যান্য জায়গার বাসিন্দারাও আসে। হ্যালো গাইজ, আই এম রিমা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজকে আমি একটা অনুষ্ঠানে যাচ্ছি, কালী পুজো অনুষ্ঠান হচ্ছে, তো আমি সেখানেই যাচ্ছি। সকালবেলা থেকে শুরু হয়ে গেছে পুরো অনুষ্ঠান, আর আমি সময় পাইনি, তাই জন্য এই রাত্রেবেলার দিকে যাচ্ছি সবাই মিলে গুছিয়ে। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, তোমাদের কিন্তু পুরোটা দেখাবো। আর অনেক কিছু দেখার বাকি আছে তোমাদের, আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। मुझे भगवत বৃন্দাবন হবে একটু মাইকটা চেঞ্জ করে দাও। আজি বেমানব সে বাহু তুলে নাচে রে মনে হরে কৃষ্ণ 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 হরে হরে। ভক্তবৃন্দ সঙ্গে নিয়ে হরে কৃষ্ণ হরে কবি মহারাজ ভজনে হরে কৃষ্ণ হরে করি এই বলছে পারের করি এই মহানাম। আমাদের এই ঘরে হরিনাম কৃষ্ণনাম ছাড়া সঙ্গে কিছুই যাবে না। কলঙ্কিনী রাধা মহিরে এই কলঙ্কিনী রাধা এই কদম ডালে বসিয়া আছে, এই কদম গাছে বসিয়া আছে আমাদের কানু হারাম সাদা শ্যামা মাতি তারা মাতি জয় জয় তারা জয় তারা।
ডালে বসে আছে কাঠি চাকা চলে না যাইও চলে না যাইও চলে না যাইও। এখানে সেই সকালবেলা থেকে শুরু হয়ে গেছে অনুষ্ঠান, প্রায় 10টা 11:30টার পর থেকে অনুষ্ঠান শুরু হয়ে গেছে। একটার পরে একটা হয়েই গিয়েছিল, সেগুলো তোমাদের সামনে আর তুলে ধরতে পারিনি। আমি বললাম না, আমি আসতেই পারিনি, সময়ই পাইনি। আর এই রাতের বেলা একটু গুছিয়ে সবাই মিলে এলাম, আর এখন আমি যাচ্ছি খাওয়ার দিকে, খাওয়া দাওয়া করতে। তো চলো কী কী দিল সেগুলো তোমাদের খাওয়ার সময় দেখাবো। আর এখানে দেখো এই টাইমে যে এত ভিড় হয়েছিল কি বলবো, এখানে হঠাৎ করে ছিটে ফোটা বৃষ্টি শুরু হয়ে গেছিলো, তাই জন্য সবাই তাড়াহুড়ো করে খেয়ে বাড়ি চলে যাবে এরকম একটা চিন্তা ভাবনা ছিল, যার জন্য প্রচুর লোকজন এক জায়গায় হয়ে গেছিলো। তারপর আমরাও এই ভিড়ভাট্টার মধ্যে লাইন টাইন দিয়ে বসে পড়লাম। যাই হোক করে 2টো চেয়ার তো পেয়েছি আমি আর মা, আর তার আগে দিদিভাইয়ের খাওয়া হয়ে গেছে, তার আগে বাবার খাওয়া হয়ে গেছে, সবাই ওই একজন করে খেয়েছে, আর আমরা তারপরে বসে পড়লাম। তারপর চলে এলো গরম গরম খিচুড়ি, আর তার সঙ্গে চলে এলো ওই কি বলে, হ্যাঁ রসা চলে এলো। খিচুড়ি রসা খাওয়া হয়ে গেলে দিয়ে দিল পাঁপড় আর পায়েস আর চাটনি। খাওয়া দাওয়ার সময় ছিটেফোঁটা বৃষ্টি পড়ছিল, আর তারপরে আর একটু বেশি বৃষ্টি পড়ছিল, তাই জন্য একটু বসে অনুষ্ঠান দেখে চলে এলাম। আর তোমরা তো দেখতেই পাচ্ছ অনুষ্ঠানের আসর কিন্তু ফাঁকা হয়ে গেছে, আর তখন প্রায় বাজে 11টা 11:30টার মতো বাজে। সবাই তো চলেই যাবে, কেউ কেউ উপোস আছে, যারা উপোস থাকবে তারাই একমাত্র মন্দিরে থাকবে, কালী পুজোয় অঞ্জলি দেবে। বাড়ি আসার সময় ওই আর কি একটু বাবাকে বলেছিলাম ফোনটা ধরে দাও, একটু ব্যাক ক্যামেরায় আমি ভিডিওটা করব, আমি হাঁটবো, তুমি একটু তুলে দেবে। তাই বাবাও হাঁটছিল, আমিও হাঁটছিলাম, বাবা তুলে দিয়েছিল শেষের মুহূর্তে। তো অনেক আনন্দ করলাম, ভালো লাগলো। তো গাইস, আমি তো পুরোটা তোমাদেরকে দেখালাম, আর এখন আমি যাচ্ছি বাড়িতে। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। এরকম আরো ব্লগ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। আবারও দেখা হবে নেক্সট ব্লগে।